মেসি নেই মাঠে, বেঞ্চে বসে আছেন বিশ্বজয়ী জাদুকর। আলবিসেলেস্তের সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন, তাহলে কি শুরুতেই হোঁচট খেতে যাচ্ছে আর্জেন্টিনা? কাতার বিশ্বকাপের সেই সোনালি ট্রফি জয়ের পর এবার মিশন 2026। কিন্তু প্রথম প্রস্তুতি ম্যাচে যখন দলের সেরা তারকাকে ছাড়াই মাঠে নামতে হয়, তখন স্নায়ুচাপ বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু লিওনেল স্কলোনির মাস্টার প্ল্যান কি এত সহজেই ভেস্তে যাওয়ার মতো? টেক্সাসের কলেজ স্টেশন মাঠে আজ যখন দুর্দান্ত ফর্মে ফুটবল খেলল, তা কেবল একটি জয়ই নয়, বরং প্রতিপক্ষের জন্য এক চরম হুঙ্কার। মেসিকে ছাড়া কিভাবে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে হয় আর্জেন্টিনা আজ সেটাই প্রমাণ করল। কিন্তু নিখুঁত এই জয়ের মাঝেও কি লুকিয়ে আছে আজ কোনো বড় দুঃসংবাদ? আর্জেন্টিনা কি পুরোপুরি প্রস্তুত? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, 26 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের শুরুতে লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কারণটা আর কিছুই নয়, ফিটনেস নিয়ে কিছুটা উদ্বেগ, যার কারণে নিশ্চিতভাবেই তারা সেরা অস্ত্রকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি। তবে প্রতিপক্ষ যখন হন্ডুরাস, তখন মাঠের লড়াই যে একপেশে হবে তা আগে থেকেই অনুমান করা গিয়েছিল। চলুন একটু পরিসংখ্যানের দিকে তাকানো যাক। ফিফা র্যাঙ্কিংয়ে হন্ডুরাসের অবস্থান 66 নম্বরে, আর আর্জেন্টিনা মাত্র কিছুদিন আগেই তারা দখল করেছে বিশ্ব ফুটবলের শীর্ষস্থান, অর্থাৎ 1 নম্বর পজিশন। র্যাঙ্কিংয়ের এই আকাশ পাতাল ব্যবধান পুরো ম্যাচ জুড়ে স্পষ্টভাবে ফুটে উঠেছে। আর্জেন্টিনা ফ্যানরা যারা আজকের এই ম্যাচটি দেখেছে, তারা এই ব্যবধান স্পষ্টভাবেই বুঝতে পেরেছে। বল দখল থেকে শুরু করে আক্রমণ সবখানেই ছিল স্কারোনেসের শিষ্যদের একক আধিপত্য। টেক্সাসের মাঠে যেন হয়ে উঠেছিল আর্জেন্টিনার নিজস্ব সাম্রাজ্য। পুরো ম্যাচে হন্ডুরাস এতটাই কোণঠাসা ছিল যে আর্জেন্টিনার গোলপোস্টে তারা বরাবর একটি শটও নিতে পারেনি। কিন্তু ম্যাচের শুরুর গল্পটা কি আসলেই এতটা সহজ ছিল? ম্যাচের বয়স যখন মাত্র 11 মিনিট, প্রথম বড় সুযোগটি তৈরি করেছে আর্জেন্টিনা। জুলিও সিমিওনের বাড়ানো দুর্দান্ত এক বল থেকে গোলপোস্টের ঠিক সামনে হেড করেন লাউতারো মার্টিনেজ। কিন্তু হন্ডুরাসের গোলরক্ষকের দারুণ দক্ষতায় বলটি তালুবন্দি করলে সে যাত্রায় বেঁচে যায় তারা। এর কিছুক্ষণ পর মার্টিনেজ আবারও সুযোগ পান, কিন্তু প্রথম শটটি ডিফেন্ডার ব্লক করায় তিনি কিছুটা তালগোল পাকিয়ে ফেলেন। ফলে গোল আর পাওয়া হয়ে ওঠেনি। গ্যালারিতে তখন আলবিসেলেস্তের ভক্তদের মনে হালকা চিন্তার ভাঁজ। মেসিহীন আর্জেন্টিনা কি গোলের দেখা পাবে না? কিন্তু ডেডলক ভাঙতে বেশি সময় নেয়নি সে মার্টিনেজ। ম্যাচের 34 মিনিটে ডি বক্সের ভেতর ফাউলের শিকার হন নিকোলাস। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে 1 সেকেন্ডও দেরি করেননি। স্পষ্ট কিক নিতে আসেন লাউতারো মার্টিনেজ। পুরো স্টেডিয়াম তখন স্তব্ধ। মার্টিনেজের নেওয়া শট ঠেকাতে হন্ডুরাস গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেও বলের গতি এতটাই নিখুঁত ছিল যে 1-0 গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। টান টান উত্তেজনার এই ম্যাচ রূপ নেয় আর্জেন্টিনার একছত্র আধিপত্যে। এরপর বিরতি থেকে ফিরে এসে 54 মিনিটে আসে দ্বিতীয় গোল। এবার প্রেক্ষাপট তৈরি করেন ফিনো মার্টিনেজ। ডি বক্সের ভেতর তার চমৎকার এক ব্যাকপাস খুঁজে নেয় জুলিও সিমিওনেকে, আর সেখান থেকে বুলেট গতিতে বল জালে জড়াতে ভুল করেননি সিমিওনে। 2-0 গোলে লিড নেয় 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসিকে ছাড়াই এই 2-0 গোলের জয় আর্জেন্টিনার গভীরতা প্রমাণ করে। তারা দেখিয়েছে যে তাদের দলে কেবল একজন জাদুকরেই নয়, বরং এক ঝাঁক ক্ষুধার্ত সিংহ রয়েছে। তারা যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। মার্টিনেজের গোল করার ক্ষুধা এবং সিমিওনের মাঠে কার্যকারিতা আগামী বিশ্বকাপের জন্য আর্জেন্টিনাকে এক বিশাল স্বস্তি দেবে। তবে প্রশ্ন কিন্তু থেকেই যায়, হন্ডুরাসের বিপক্ষে এই জয়টা যতটা সহজে ছিল, আগামী 10ই জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটি কি ততটাই সহজ হবে? আইসল্যান্ড ডিফেন্সিভ ফুটবলের জন্য পরিচিত এবং তাদের শারীরিক ফুটবল আর্জেন্টিনার জন্য বড় পরীক্ষা হতে পারে।
স্ক্যালোনি কি সেই ম্যাচে মেসিকে মাঠে নামাবেন, নাকি ফিটনেস ধরে রাখতে তাকে আরও কিছুদিন বিশ্রামে রাখা হবে, সেটি এখন দেখার বিষয়। বিশ্বকাপের মিশন আর্জেন্টিনা শুরু করলো দুর্দান্ত এক জয় দিয়ে। এই জয় যেমন দলের আত্মবিশ্বাস বাড়াবে, তেমনই প্রতিপক্ষের মনে ভয়ও ধরাবে। কিন্তু মেসিকে ছাড়া আর্জেন্টিনার এই পারফরমেন্স নিয়ে আপনার মতামত কী? মেসিকে কি আইসল্যান্ডের বিপক্ষে খেলানো দরকার, নাকি তাকে পুরো ফিট হওয়ার জন্য সুযোগ দেওয়া দরকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।